সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাদা আলু তরকারি করে দেখাবো। তোমরা সবাই বাড়িতে করো, কিন্তু আমি যেভাবে করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পেলে আমি আলুটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, আমি কড়াতেও তেল গরম হয়ে গেছে। দেখো, তার মধ্যে আমি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কা দুটোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো কেটে রাখা আলু, আর আমি তার মধ্যে একটা টমেটো কেটে নিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দেখো দেখতে পেলে তোমরা আমি দিয়ে দিয়েছি। এখন তাতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আর এটাকে আমি ভাজা ভাজা করে নেব, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এতে আমি সামান্য পরিমাণ নুনও দিয়ে দেব। তো দেখো, মোটামুটি আমার একটু ভাজা হয়ে গেছে। আর দেখো, আমি নুন দিয়ে দিলাম। তো ভালো করে এটা আমি লাল করে ভেজে নেব। কারণ কেন বলো তো, এটাকে যত লাল করে ভাজবে তাড়াতাড়ি আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর তোমরা বাড়িতে সবাই অবশ্যই করে থাকো, কিন্তু আমি যেভাবে করছি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি এটা সাধারণত কী বলো তো, লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগে। সকালে ব্রেকফাস্টে লুচি আর গরম গরম লুচি পরোটার সাথে তো জাস্ট অসাধারণ লাগে খেতে। তো আমি তো এইভাবেই করে থাকি। তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো দেখো, আমার আলুটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো এখানে 2 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি আলুটা একটু সেদ্ধ হতে দিতে হবে। তো দেখো, একটু নাড়িয়ে দিচ্ছি। তো আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম মোটামুটি 5 মিনিট। তো আমি ঢেকে রাখবো, কারণ আলুটা সিদ্ধ হতে হবে। যেহেতু এটা প্রায় সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। তো আমি দেখো ঢাকনা খুলে নিয়েছি 5 মিনিট পর। তো মোটামুটি আমার অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল দেখো আলুটা, আর অনেকটা জলও টেনে নিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মোটামুটি আমার ভালোই আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু চিনি অ্যাড করছি, সামান্য একটু চিনি দেব, কারণ এটা আলুর তরকারি হবে যেহেতু। একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে। তো দেখো, চিনি দিয়ে আরেকটু আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো, আলুটা মোটামুটি ভালোই আমার সেদ্ধ হয়ে গেছে। আর দেখো, টমেটো সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। তো আমি এখানে একটু ধনেপাতা কুচি করে রেখেছি। তো সেই ধনেপাতা কুচিও একটু ওপর দিয়ে দিয়ে দেবো, তাহলে খুব ভালো লাগে খেতে। তো দেখো, আমি ধনেপাতা কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। টেস্ট হয়, ধনেপাতা দিলে খাবারের টেস্টটা অনেকটা গুণই বেড়ে যায়। তো আমি আর একটু ভালো করে একটু কষিয়ে নেবো। এটা একটু কি বলো তো, পাতলা পাতলাই নামাবো। কেন বলো তো, যেহেতু আলু ঠান্ডা